কমলপুর হাসপাতালে অ্যাকচুয়ালি 1 ঘন্টা আগে যে বৃষ্টিপাত হলো বজ্রপাত সহ, তখন আমাদের প্রতিবেশী গ্রাম মলয়াতে 2 জন কৃষক তার কাটার বাইরে একজন ছিল, আরও একজন ক্ষেত খামারে ছিল কাজের ব্যস্ত। তারা বজ্রপাতে আহত হয়েছে। এর মধ্যে আব্দুল সামাদ, উনি হাসপাতালে আসার পর ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে, এবং কুদ্দুস উনি চিকিৎসারত অবস্থায় আছেন। আরও 2 জন বিএসএফ জওয়ান, ওনারাও অল্প বিস্তর আহত হয়েছে, ওনাদেরকে কোলায় রেফার করা হয়েছে। প্রতিবেশী মানুষ, মানে আমাদেরও খুব পরিচিত মানুষ। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মানে আমরা দুটা পরিবারে তো কৃষক শ্রেণীর, দরিদ্র শ্রেণীর এবং পরিবারে একমাত্র উপার্জন, সেই ক্ষেত্রে আপনাদের দৃষ্টিকোণ রয়েছে কি? আমরা সর্বতভাবে ওনাদের পাশে আছি। আমাদের সাধ্যমতো ওনাদের যিনি বেঁচে আছেন ওনার চিকিৎসার জন্য সাধ্যমতো আমরা চেষ্টা করব। আর উপরওয়ালার ইচ্ছা, তিনি চলে গেছেন, তার ক্ষেত্রেও পরিবারকে কিভাবে সাহায্য করা যায় আমরা সরকারের কাছে আবেদন করব, এবং আমাদের সাধ্যমতো আমরা সবাই মিলেমিশে ওনাদের জন্য কিছু করব। আজকে বৃষ্টি হয়েছে এখানে, মানে ঠাডা পড়ছে। ঠাডা পড়ার পরে তার কাটা বাইরে আছে সবজি কেটে রয়েছে। সবজি ক্ষেত থেকে মানে যখন বৃষ্টি পড়ছে বিএসএফ ক্যাম্পে একটা গ্রুপ বানানো আছে, এখানে আসছে। এখানে ঠাডা পড়ছে, চিলিং যে মারছে এখানে তাইনে কাছে পড়ছে, ওই গিয়ে তাইনে এখানে একজন মারা গেছে, একজন মারা গেছে, আর আহত একজন। আর তো 2-3 জন আছে হসপিটালে রেফার হয়েছে। আচ্ছা, কারা কারা মানে এইখানে যে মারা গেছে কে? তারা হচ্ছে আব্দুল সামাদ। আচ্ছা, তাহলে বয়স কত হবে মিনিমাম? বয়স অনুমানে 45। আচ্ছা আচ্ছা। আর 2 জন কোলাই কোলাই হাসপাতালে।